Assalamu alaikum everyone and hoping everyone is doing great and having a great time. I'm also well. So this video is going to be more interesting because আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাঁচটা এমন স্কিল যেটা তোমার 18 বছর হওয়ার পূর্বে জানা উচিত বলে আমি মনে করি। সো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমার একটা সম্পূর্ণ গাইডলাইন পাবে তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে তুমি কীভাবে অন্য লেভেলে নিয়ে যেতে পারো। সো শুরু করছি। সো ফার্স্ট অফ অল আমরা একটু জানার চেষ্টা করব ইসিএ মানেটা কি। ইসিএ মানে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তোমার পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ করার মাধ্যমে তুমি তোমার অভিজ্ঞতা বা তোমার স্কিল ডেভেলপমেন্ট তুমি করতে পারো, সেটাই তোমার এক্সট্রা কারিকুলাম। এটা হতে পারে ডিবেট, পাবলিক স্পিকিং, গান গাওয়া, ড্রয়িং করা, এনিথিং, রিসার্চ। সেটা ভ্যারি করছে পার্সন টু পার্সন। সো এমন কিছু স্কিলস আছে যেটা তোমার এই 2026 সালে এসে প্রত্যেকের মধ্যে থাকা উচিত। সো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো ফার্স্ট অফ অল যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমাদের জীবনের প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সেই কমিউনিকেশন স্কিলটা আমাদের প্রয়োজন পড়ে। আমাদের ঘুম থেকে ওঠার পর আমরা আমাদের কর্মক্ষেত্রে যাই অথবা আমাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এনিথিং যেখানেই আমরা যাই না কেন আমাদের প্রত্যেক জায়গায় আমাদের স্কিল প্রয়োজন। সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কথা বলার মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে কিন্তু সম্পর্কের সৃষ্টি করি। সামনের মানুষটা আমাকে কিভাবে জাজ করবে সেটা আমার কথা বলার উপরে নির্ভর করছে। সো আমি কিভাবে কথা বলছি এবং তার সাথে কিভাবে আমি কানেকশন করছি সেটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল। সো আপনি বাংলা অথবা ইংরেজি অথবা যে কোনো ভাষায় আপনার কমিউনিকেশন স্কিলটাকে টপ নচ লেভেলে আপনাকে 18 বছরের পূর্বে নিয়ে যেতে হবে। এই জন্য আপনি কী করতে পারেন? আপনি ডিবেট করতে পারেন, পাবলিক স্পিকিং করতে পারেন, আপনি কথা বলার জন্য বিভিন্ন ধরনের অনুশীলন করতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স আছে এবং বিভিন্ন ধরনের ফেলোশিপ আছে। সো এটার মাধ্যমে আপনি আপনার কথা বলার অভিজ্ঞতা এবং সেই টেকনিকটা যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের প্রত্যেকটি সেক্টরে এক ধাপ নয় অনেক ধাপে গিয়ে থাকবেন। কারণ এই 2026 এবং ফিউচার যে সময় আসছে, দ্য মোস্ট ডিম্যান্ডিং থিং ইজ ইউর কমিউনিকেশন স্কিল, হাউ ইউ আর স্পিকিং অ্যান্ড কানেক্টিং উইথ দ্য পিপল, বিকজ ইউর নেটওয়ার্কিং ডিপেন্ডস অন ইউর কমিউনিকেশন স্কিল। ফর এ বেটার লাইফ আপনার একটা নেটওয়ার্কিং লাগবে, স্ট্রং নেটওয়ার্কিং। সো এই স্ট্রং নেটওয়ার্কিংয়ের জন্য আপনার কিন্তু একটা স্ট্রং কমিউনিকেশন স্কিল লাগবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট উই নিড ইন স্কিল, কমিউনিকেশন স্কিলস। সো নাম্বার সেকেন্ড, ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এই ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমি আসলে বোঝাচ্ছি না আপনাকে রিসার্চ করতে হবে আর আপনাকে জাস্ট এআই, গ্রক, এভরিথিং বের করে আপনাকে প্রচুর পরিমাণে ইনফরমেশন কালেক্ট করে কিছু একটা ইনভেনশন, নট লাইক দ্যাট। এই ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে হোয়েন এভার ইউ আর হিয়ারিং সামথিং, ধরেন একটা আপনাকে কেউ একজন এসে একটা কথা বললো অ্যান্ড আপনি সেটা বিলিভ করে নিলেন। দিস ইজ দ্য ডাম্প ইন 2026। আপনাকে যে কোনো একটা তথ্য পাওয়ার পর কোনো কিছু শুনে বিশ্বাস করা যাবে না, আপনাকে সেটা নিয়ে একটু জানতে হবে, বুঝতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে যে এটা কেন হলো, কিভাবে হলো, এটার সোর্সটা আসলে কোথায়। অর্থাৎ আপনাকে একটা জিনিস যখন আপনি জানবেন সেটা নিয়ে আপনাকে কোয়েশ্চেন করার অ্যাবিলিটি আপনাকে মেক করতে হবে। সো এইভাবে আপনি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং দুইটাকে যখন মিক্স আপ করবেন, দ্যাট উইল বি এ গ্রেট থিং। মানে খুবই চমৎকার একটা বিষয় হবে। এবং এই দুটো স্কিল কিন্তু মোস্ট ডিমান্ডিং স্কিল। ওকে, সো নাম্বার 1 কমিউনিকেশন স্কিল, নাম্বার 2 ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যান্ড এটার পরে টাইম ম্যানেজমেন্ট। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে আমরা নানা ধরনের কাজ করে থাকি। তুমি শিক্ষার্থী হও, স্টুডেন্ট, এনিওয়ান, জব হোল্ডার, টিচার, এনিওয়ান যারা আপনারা আছেন, আমাদের প্রত্যেকের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের উপরে আমরা অনেক ধরনের কথাবার্তা শুনেছি ছোটোবেলা থেকে। আমরা সময়ের কাজ সময়ে করব, খাওয়ার সময় খাবো, পড়ার সময় পড়বো, ওকে, টিভি দেখার সময় টিভি দেখবো। বাট আমরা টিভি দেখার সময় খাই, খাওয়ার সময় টিভি দেখি, পড়ার সময় মোবাইল টিপার সময় বই পাশে রাখি। এটাই হচ্ছে, দ্যাট ইজ নট দ্য পারফেক্ট টাইম ম্যানেজমেন্ট। আপনার জীবনের সাকসেস ডিপেন্ডস অন ইউর টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনার 24 আওয়ার্স কীভাবে কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। আমরা রিলস দেখছি, রিলস স্ক্রল করছি, আমরা জাস্ট আ লট অফ টাইম ইজ ওয়েস্টিং বাই আওয়ার স্ক্রলিং। এটা কোনোভাবে আপনার জীবনের কোনো অংশ হতে পারে না। হাউ ফানি! আপনি আপনার জীবন
জীবনে একদিনে 24 আওয়ার্স পাচ্ছেন, আপনি সেখানে একটা টাইম স্পেন্ড করছেন আপনার বিনোদনের জন্য, দ্যাটস ফাইন। বাট আনাদার আপনার একটা পার্ট থাকতে হবে যেখানে আপনি হার্ড ওয়ার্কিং করছেন, আপনার ফিউচার ক্যারিয়ার এনিথিংসের জন্য আপনাকে সেটা আপনার মাথায় রাখতে হবে। বাট উই আর জাস্ট স্ক্রলিং 24 আওয়ার্স জাস্ট লাইক দ্যাট, হোয়াট ইজ দ্য বেনিফিটস? আই ডোন্ট নো। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস ইউ নিড দ্য প্রপার টাইম ম্যানেজমেন্ট। সো আফটার দ্যাট প্রবলেম সলভিং। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা খুবই রিলেট করতে পারি যখন আমরা ম্যাথ করি। সো এই ক্ষেত্রে ম্যাথ করার সময় আমরা কোনো ধরনের সমস্যার কোনো একটা ম্যাথ না পারলে সেটাকে আমরা স্কিপ করে যাই, তাই তো? এটাই হচ্ছে সমস্যা। প্রবলেম সলভিংটা হচ্ছে, সেটা হতে পারে ম্যাথ, সেটা হতে পারে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং, এআই, কোড, গ্রক, বাস্তব লাইফের কোনো সমস্যা, রাস্তাঘাটের কোনো সমস্যা, আপনার ফ্যামিলির কোনো সমস্যা, এনিথিং। আপনাকে সেই জিনিসটাকে বুঝতে হবে এবং সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড এটার মাধ্যমে আপনি কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল আপনি পাবেন, সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং। আপনি কখনই সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না। সো এই প্রবলেম সলভিংয়ের সাথে কিন্তু আমাদের সেই সেকেন্ড যে আমাদের স্কিলটা ছিল ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সাথে একটু রিলেটেড। একটা প্রবলেম সলভিং করতে গেলে আমাদেরকে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে, তাই তো? সো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। সো এইটা একটু শুনতে কেমন লাগছে, লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, এটা কেমন আসলে? সো তোমরা যারা 18 ইয়ার্স অলমোস্ট তারা এসএসসি দিয়ে থাকো অথবা 9-10-এ আছো তোমরা, আর কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। সো এই 18 ইয়ার্সের মধ্যে আমাদের বাংলাদেশে আমরা যা করছি তা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। একজন 18 ইয়ার্স বয় অর গার্লস হিসেবে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে টপ নচ, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে প্রপার, প্রবলেম সলভিংয়ের উপরে আপনার প্র্যাকটিস থাকতে হবে, ডিফারেন্ট কাইন্ড অফ কম্পিটিশনে পার্টিসিপেন্টস করতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, ইনহ্যান্স করতে হবে। সো ইন দিস পার্ট লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক হচ্ছে আনাদার চ্যাপ্টার। সো ইফ ইউ আর ইন্টারেস্টিং ইন এনিথিং, problem solving, you are good at communication, you are good at critical thinking, you are good at management, অর্থাৎ এর উপরে যতগুলো স্কিল আছে আপনি যদি কোনোটা শিখে থাকেন বা পারদর্শী হয়ে থাকেন, এরপরে আপনার আসছে লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। সো আপনি যদি কোনো একটা স্কিল শিখেন এরপরই চেষ্টা করবেন ছোট হোক বড় হোক কোনো একটা অর্গানাইজেশন, প্ল্যাটফর্ম, যে কোনো একটা লোকাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল তাদের সাথে জয়েন করার জন্য। এর মাধ্যমে আপনি কী করতে পারবেন? আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, আপনি আপনার ক্যারিয়ারটাকে আর আপনার স্কিলটাকে কীভাবে আপনি ওয়ার্ম আপ করতে পারবেন বা গ্লো আপ করতে পারবেন। আপনি একটা জিনিস শিখলেই সেটা হচ্ছে না, আপনাকে সেটাকে সেই প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হবে। এবং সেটাকে আপনি কখন জানতে পারবেন? যখন আপনি অন্য 2-4টা প্রফেশনালদের সাথে কাজ করার সুযোগ পাবেন। সো সবসময় মনে রাখবেন একটা প্রপার গাইডলাইনের জন্য আপনাকে টিম ওয়ার্কের ভিতরে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে হবে। ফর মাই সেলফ, and today I am running EduQuiz Bangladesh. This is a platform of 10,000 students across Bangladesh, and we are trying to developing student opportunity. So before this, in the last 3 years, I have participated as a participants. Okay, I work as a volunteer, and I went to a lot of fellowships, and then after mixing up all the things, I have created my own platform EduQuiz Bangladesh. এবং তোমরা যারা এখানে আছো, কেউ যদি মনে করো I have skill but I'm not finding any kind of platform for show this, you can contact with me, cause তোমার যে কোনো একটা স্কিল, যে কোনো একটা পারদর্শিতা কিন্তু আমরা সকলের সামনে তুলে ধরবো। এবং দ্য বেস্ট থিং, 64 জেলা নিয়ে আমরা কাজ করছি, 64 ডিস্ট্রিক্টসের everyone is connected with us, and from all Bangladesh 10,000 students are connected with us. So this is the part 1. So যেখানে ছিলাম আমরা 5টি স্কিল নিয়ে কথা বললাম। ফার্স্ট ওয়ান কমিউনিকেশন, সেকেন্ড ওয়ান ক্রিটিক্যাল থিঙ্কিং, থার্ড ওয়ান টাইম ম্যানেজমেন্ট, ফোর্থ ওয়ান প্রবলেম সলভিং, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক করার পরে অ্যান্ড whenever you are getting experienced, after that you will be a great leader. So leadership is not an title, okay? So it's the process how you are working. আমরা কখনোই আমাদের টাইটেলের জন্য কাজ করব না, আমরা আমাদের উন্নতি এবং ডেভেলপমেন্টের জন্য কাজ করব। সো আশা করি আজকের ভিডিওটা থেকে আপনাদের কিছুটা উপকার হবে, কজ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের বাংলাদেশের জন্য। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে এভাবে ব্রডলি কেউ কথা বলছে না বা কেউ ইফেক্টিভ কিছু তৈরি করছে না, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং নেক্সট একটা ভিডিও দিব অবশ্যই কীভাবে আমরা আমাদের স্কিলগুলোকে শুরু করতে পারি, কোন স্কিলটাকে আমাদের যাওয়া উচিত, এবং আমরা যদি অ্যাজ এ বিগিনার আমরা আসলে কীভাবে শুরু করব। সো আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।